সালমান শাহ শিশু, ও শিশুর মতন আচরণ করে। শিশুরা সবার প্রিয় হয়, সালমানও তাই সবার প্রিয়। ওকে খুব মিস করি আমরা আর কি, তবে ও আছে আমাদের সাথে এবং আমার মনে হয় পরম শান্তিতেই আছে। না হলে এতবার বহুবার বহু সময় সর্বক্ষণ কেন তাকে মনে পড়ে? সর্বক্ষণই মনে পড়ে, মানে সে আছে। তোমাকে চাই ছবিটা যখন করি তখন তো খুবই একটা দুরন্ত এবং খুবই আমি যদি বলি যে ব্যস্ত তারকা, কিন্তু সে প্রচুর সময় দিত আমাকে। এই যে মনোযোগ, এই যে ডিভোশন, এই যে আসবে সময় মতো কাজ করবে এবং ভালো কাজের জন্য ডামিয়ে দেবে না, সে 3 তলা থেকে লাফ দিয়ে পড়বে। তো মানে শিল্পীর যে এই যে ডিভোশনটা, এটা আমাকে খুবই আকৃষ্ট করতো আর কি। দুর্ভাগ্য, তাকে নিয়ে আমি এগোতে পারলাম না। ও যে মানে আনন্দ উল্লাস, বাচ্চারা তো আনন্দ করে না, কারোর বয়স মানে না। সে এটা চাই, এখন এটা আনে দিতে হবে, এটা আমি খেতে চাই, এটা খেতে হবে, এটা আমি খাওয়াতে চাই, এটা খাওয়াতে হবে। হয়তো আপনি ড্রাইভিং করছেন, দেখা গেল যে সে আড়ং থেকে সুন্দর পাঞ্জাবি কিনে টেনে নিয়ে রাত্রি 12টার সময় হাজির, এটা নিতে হবে আপনাকে। আরে বাবা, উপলক্ষ কি? আমি কিনেছি, আমার ভালো লাগছে, আমি কিনছি। এটা তো শিশুদের ইয়ে। ওর প্রিপারেশনটা হলো কি, ও তো প্রচুর মানে ইয়ে করতো আর কি। সেটা হলো পরিচালকের গল্পটা সে বহুবার শোনার চেষ্টা করতো, এটা একটা তার ভালো গুণ ছিল। ছুটির দিনগুলো সে ডেকে নিত, যেহেতু সামনে যদি শুটিং থাকে সে ডেকে নিত যে আপনারা কি ছবি আগামী দিনে কী শুটিং করবেন, কোন সিকোয়েন্স করবেন, একটা স্ক্রিপ্ট একটু পাঠিয়ে দেন। এগুলো কারণে সে নিজে তৈরি হয়ে আসতো, শুধু জানতো যে আজকে রিক্সাতে নায়িকার সঙ্গে অমুক দৃশ্যটা হবে। সে কনসেপ্ট করে আসতো আর কি, ইম্প্রোভাইজ নিজে তৈরি করে আসতো। তো এই সময়টুকু এত ব্যস্ততার মধ্যে দিত, এগুলো তো সালমানকে ভোলার না এগুলো আর কি। সিনেমাকে ভালোবাসতে হবে। সিনেমায় নাম করতে গেলে সিনেমার প্রতি প্রচণ্ড উৎসাহ, প্রচণ্ড পরিশ্রম তাকে দিতে হবে। সিনেমাতে আসি তো আমরা নানা কারণে, তাই না? সব কারণগুলো বাদ দিয়ে এটাকে ধরতে হবে যে সিনেমা আমার ধ্যান, সিনেমা আমার সাধনা, সিনেমা আমার স্বপ্ন। তো স্বপ্নের জন্য মানুষ লড়াই করে, সালমান লড়াই করেছে, এখন যারা উঠতে চায় তাদেরকে লড়াই করতে হবে।